রাসূলুল্লাহ চিনলেন না তো। অথচ দেখেন আল্লাহর নবী কি বলেন, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। শোনো, তোমরা তোমাদের নিজেদের ব্যাপারে এতটা প্রিয় না, এতটা আপন না নিজেদের ব্যাপারে। রাসূলুল্লাহ তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি আপন, সবচেয়ে বেশি তোমাদের ব্যাপারে চিন্তা করে। হুজুর কথা তো বুঝি নাই। আরে বুঝবে কেমনে আজকের যুবক যুবতীরা? আরে হাসরের ময়দানে যেই দিন অবস্থা খারাপ হয়ে যাবে, যেই দিন হাসরের ময়দানে সবার জবান থেকে একটা শুধু আওয়াজ আসবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, ওই দিন গুনগুন একটা শব্দ পাওয়া যাবে, গুনগুন একজন মানুষ শুধু আওয়াজ করতে থাকবে, ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি। শুধু একজন ব্যক্তি আওয়াজ দিতে থাকবেন, তিনি আর কেউ না, তিনি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতে থাকবেন, আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। তিনি কানবেন কাদের জন্য? আপনি কি মনে করেছেন রাসূলুল্লাহ কানবেন ইমামদের জন্য? রাসূলুল্লাহ কানবেন আলেমদের জন্য? রাসূলুল্লাহ হাফেজদের জন্য, পীর মাশায়েখ ওলিয়া উলিয়াদের জন্য?